আমি আপনাদেরকে চিন্তা করতে বলছি, আপনি আজকে কোন শব্দটাকে বারবার বলেছেন? আমার ঘরে উদ্ধার এসে গেছে, নাকি আমার ঘরে কোনদিন ঠিক হবে না? কোনটাকে আপনি বারবার বলছেন? এই শব্দগুলো, যে নেগেটিভ শব্দগুলো, যে খারাপ শব্দগুলো, যে মিথ্যে শব্দগুলো আমাদের কেন বলছি? কারণ সর্বসময় আমাদেরকে দুঃখ দিচ্ছে, সর্বসময় আমাদেরকে দুঃখ দিচ্ছে। আর দুঃখ হচ্ছে একটা প্যারালাইসিস। দুঃখ হচ্ছে একটা প্যারালাইসিসের চিহ্ন। যখন আপনি দুঃখের মধ্যে থাকবেন, না প্রার্থনা করতে ভালো লাগবে, না উপবাস করতে, না বাইবেল পড়তে, না কাউকে ঘোষণা করতে, না কারো জন্য প্রার্থনা করতে, না কাউকে আশীর্বাদ করতে, কাউকে উৎসাহ করতে, কিচ্ছু ভালো লাগবে না। আপনি একজন প্যারালাইসিস। আর এটা সর্বসময় ক্যান্সার থেকেও অনেক বড়, অনেক বড় রোগ। ক্যান্সার থেকে অনেক বড় রোগ দুঃখ। আসি আমরা একটা বাইবেল ভার্স পড়ি, যেসায়া 53, যেসায়া 53 তার 4 পদ। যেসায়া পুস্তক বলছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। কি বলছে? বলছে हमारा सब दुख और बीमारी को प्रभु का उठा लिया, क्रूस पे उठा लिया। हमें तब भी আমরা কাঁদি, আমরা দুঃখ করি, তাই না? কষ্টকে নিয়ে সবসময় বহন করছি। কেমন আছো? আর ভালো নেই, আর বলবে না, এই জীবন আর, তাই না? আজকে আমি বলতে চাই, দুঃখ হচ্ছে শয়তানের সব থেকে বড় হাতিয়ার। যেন দুঃখের দ্বারা আপনি ঈশ্বরকে ভুলে যান। বাইবেলে যদি আমরা দেখি, পবিত্র আত্মার ফল কারা কারা জানে? পবিত্র আত্মার যে ফল, সেখানে প্রথম যে শব্দটা রয়েছে বা সেই শব্দের মধ্যে রয়েছে আনন্দ। যদি সেখানে দুঃখ থাকতো, যদি সেখানে পবিত্র আত্মার ফল দুঃখ থাকতো, আমি বলছি আপনি কাঁদুন, সবসময় কাঁদুন, কোনো प्रॉब्लम नहीं। अगर पवित्र आत्मा का फल दुख रहता तो आप ऑल टाइम रोइए, कोई प्रॉब्लम नहीं। बट पवित्र आत्मा का जो फल है वो आनंद, आनंद। हालेलुया। साधु पौल ফিলিপিও 4 অধ্যায় যদি খুলি, ফিলিপিও 4 অধ্যায় যদি খুলি, ওখানে বলছে তোমরা প্রভুতে স্থির থাকো, প্রভুতে স্থির রহিয়ে। এবং যিশু বলছে কি? যিশু বলছে তোমরা প্রভুতে স্থির থাকো, তাহলেই পরিত্রাণ। प्रभु में स्थिर रहना मतलब आनंद में रहना है, क्योंकि प्रभु बहुत जल्दी आने वाला है।